বে তোকে কি বললাম মনে আছে তো? হ্যাঁ আছে মনে আছে। বে আমার দিকে তাকাবে। কি বললাম তোকে? তুমি বললে তোমার বউদিকে যেন আমি বেশি না তাকাই। কি হলো ভাই, তুমি এত মারলে আমাকে, তারপরেও এখন অমন ভাবে তাকাইছো যে? বে শুধু কি তোকে তাই বললাম? আর কি বললে ভাই? বে তোকে বললাম না এখান থেকে চলে যা। গেছি গেছি, অমন করছে কেন? বে তুই আমার দিকে তাকাবে। গলায় পা দিয়ে ধরবে কোনে, তোকে আমি কতবার বলবো এখান থেকে পালা। গেছি অমন করছে কেন? বে তুই যদি আমার বোর দিকে কোন নজরে তাকিয়েছিস তোর ওই চোখ দুটো বার করে আমি ভেটা খেলবো। আর তুমি ভালো করে শুনে নাও, এই মালটার উপর একদম মায়া দেওয়া করো না, একদম সুবিধার লোক নয়। কেন ভাই তোমার আমি কি করেছি? চুবে মারবো এখনি, মেরে কাদা বানিয়ে দেবো। কেন ভাই তুমি অমন করছো কেন ভাই? বে আবার মুখের উপর কথা, তুই আমি কখন থেকে বলছি বে এই বাড়ি থেকে পালা। বেশ গো ভাই আমি গেছি বলছি তো। বে তুই কখন থেকে বলছিস বে গেছি গেছি? তোকে আমি শেষবার বলেছি আমি বাজার থেকে এসে দেখি তুই বাড়িতে আছিস, তোকে আমি মার্ডার করে সোজা জেলে চলে যাবো। বেশ গো ভাই আমি গেছি বলছি তো, তুমি যা মেরেছো আমার যেতে একটু সময় লাগবে। আমি ঠিক মতো হাঁটতে পারবো না, আমার হাতে পায়ে লাগছে। বে তোকে এসে যদি আমি না দেখি মনে থাকে না কথাটা, আর আমি এসে যদি দেখি তুই আছিস তোকে ফেলি লেতাবো কিন্তু। বেশ গো ভাই তুমি যাও না, বাজার থেকে এসে দেখবো আমি নেই। আমার আর কপালে সুখ হলো না। হ্যালো। হ্যাঁ কে সোনাগাছির বৌদি বলছো? হ্যাঁ বলছি, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে বৌদি সেদিন তোমার সাথে সোনাগাছিতে দেখা হলো না? সে তো কতজন আসে কতজন যায়, সবাইকে কি আর মনে থাকে? আরে তুমি ভুলে গেলে, আমাকে নাম্বারটা দিলে বললে যখন বলবা চলে আসবো তোমার বাড়িতে। আচ্ছা তোমার নামটা কি জানো? আমার নাম হুডলুলে ঠ্যাং ঠ্যাঙে চোদন পাল। ও এবার চিনতে পেরেছি, তোমার যার নাম তোমায় বলতে পারি। তা বলো কি মনে করে ফোন করেছো? হ্যাঁ গো ভাই, তোমার নাম কি ভাই? কি হলো বলো? কি হবে নাম জেনে? এই যে আমি দিন রাত্রি হ্যান্ডেল মেরে মেরে মরছি, তুমি কি আমাকে করতে দেবা? কি? কিছু নয়, ওই যে বললাম আর শুনতে পেলে না। আচ্ছা ফটকে তোমাকে কত মারছে, তাও তুমি এখানে কেন আছো বলো তো? সত্যি কথা বলবো তুমি বিশ্বাস করবে? হ্যাঁ বলো না, না বিশ্বাস করার কি আছে? না থাক বলবো না, তুমি বিশ্বাস করবে না। না 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 বলো না, আমি বিশ্বাস করবো। কি হবে বিশ্বাস করি বা কি হবে বলো? যা জিজ্ঞেস করছি বলো না। তুমি এখানে কেন এসো সত্যি করে বলো তো? বলবো বলছো? হ্যাঁ বলছি তো বলো। না থাক বলবো না, তুমি বিশ্বাস করবে না। তাহলে থাক বলতে হবে না, তোমাকে ফটকে বললে চলে যেতে চলে যাও, নাহলে এসে আবার মারবে। না 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 আমি বলছি আমি এখানে কেন এসেছি। ওরে বাবা রে, কি বৌদিরে দেখি তো রটা খারাপ হয়ে গেল। যে এটা তুই বললি একবার দেখবে? ওরে বাবারে বাবারে কি দেখতে রে বৌদিটা। শোনো তোমাকে কাপড় খুলে আমি বলে দিচ্ছি, তোমার ছেলে ফটকে আমার মেয়েকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলতে শুরু করেছে, আমি কিন্তু তোমার ছেলের সাথে সাথে তোমাকেও ছাড়বো না। তোমরা দুই বাপ বেটাই আমাদের ফুটলিয়ে খেলা করবে, আর আমরা ছেড়ে দেবো না, ভেবো না যে তোমরা বেঁচে যাবে। সব সময় মাথায় রেখো নামটা আমার ললেমনি বেগম। আমি অনেক কদিন থেকে সহ্য করছি, আর তোমার ছেলে বাড়িতে একটা বউ তো নিয়ে এসছে, এদিকে আবার আমার মেয়েকে যেভাবে কষ্ট দিচ্ছে, আমি কিন্তু তোমাদের দুজনকে ছাড়বো না। কি গো, আমি আবার কি করলাম? কি করেছো কি করনি সেটা বলো। তুমি সারাটা জীবন আমার ফুটো নিয়ে খেলে গেলে, আর তোমার ছেলে এখন আমার মেয়ের ফুটো নিয়ে খেলছে। এই খেলা আমি বেশি দিন খেলতে দেবো না। কি গো, তুমি এসব কি বলছো? আমি তোমার পুটুলি খেলেছি মানে? সময়টা হোক সব বুঝিয়ে দেবো। এই চলো চলো এই ঘরে চল, তোর সাথে অনেক কথা আছে। কাদার যত দোষ এখন সব আমার। শান্তির ছেলে তুই আমাকে আটকে রেখেছিস, তোর আমি এমন অবস্থায় করবো না, সারা জীবনে তুই দু পায়ে খাড়া হতে পারবি না। এই আগে তুই এখান থেকে বাঁচতা, তারপর আমি দু পায়ে খাড়া হবো না এক পায়ে হবো দেখা যাবে না। এখনো সময় আছে, আমার হাত খুলে দে, আমায় ছেড়ে দে। ছেড়ে দেবো? হ্যাঁ দেবো তো, 2 কোটি টাকা দে। আমার কাছে এত টাকা নেই। হ্যাঁ নেই? সোনাগাছিতে 20,000 টাকা নিয়ে ঠাপাইতে এসেছিস, আর বলিস কিনা তোর পয়সা নেই। শান্তির ছেলে তোর জন্য আমি থামাতে পারলাম না। ঠাপাবি তো, 2 কোটি টাকা দে, তোকে ভালো মাল আমি এনে দেবো। বাবু টাকাগুলো দিয়ে দিন না বাবু, আমাদেরকেও বাঁচান। আমার কাছে অত পয়সা নেই। হ্যাঁ নেই বললেই নেই নাকি? তুই এই টোনাগাছিতে 20,000 টাকা নিয়ে করতে এসেছিস, আর তোর কাছে 2 কোটি টাকা নেই বলে আমি শুনে নেবো? আমি বলছি তো আমার কাছে অত টাকা নেই। এই ভালোই ভালো টাকাগুলো দিয়ে দে, আর না হলে কিন্তু এবার তোর প্রাণ নিয়ে টানটানি পড়ে যাবে। প্রাণে বেঁচে থাকতে চাইলে টাকাগুলো দিয়ে দে। বাবু ও বাবু টাকাগুলো দিয়ে দাও না। অতগুলো টাকা আমি কোত্থেকে দেবো? 2 টাকা চাইছে না যে আমি পকেট থেকে বের করে দিয়ে দেবো 2 কোটি টাকা? অত টাকা আমার কাছে নেই। এ শোন, আমরা মানুষ চিনি, যে লোক 20,000 টাকা নিয়ে টোনাগাছিতে থাপাইতে এসেছে তার বাড়িতে 2 কোটি কেন 200 কোটি টাকা থাকতে পারে। আরে ধুর, ওই 20,000 টাকা নিয়ে এখানে করতে আসাটাই আমার ভুল হয়েছে। হ্যালা তোকে তোমার মাঝে মধ্যে সন্দেহ হয় তোমার মেয়ে কি না। আমি একটু না থাকলে সংসারে তো ছনা ছনা করে ফেলিস। হইটকে গেল তো আটকাতে পারলি না। তুমি অমন করে বলছো কেন মা? আমি কি চেষ্টা করিনি? হ্যালো তুই যদি চেষ্টাই করবি তা ফটকে গেল কি করে? তুই একটা ভাতা নিয়ে সামলাতে পারছিস না, আর আমি চারিদিকে 400 ভাতা রেখে দিয়েছি, তাও দেখ আমি কেমন আছি।
তুই আমার মেয়ে হয়ে তুই আমার না কেটে দিলি। একটা মাত্র ভাতা সেটাও সামলাতে পারছিস না। মা তোমার সাথে আমার তুলনা করো না, আমি কি তোমার মতো এখন হতে পেরেছি? তা হ্যালো, তুই কবে হবি আমার মতো? তোকে আর আমি কত শেখাবো বল দেখিনি। এখন ওইসব ছাড়ো, তুমি আমার ভাতার আমাকে এনে দাও। আমার তলায় খুব হালানি হচ্ছে। তুই যেমন মেয়ে তোর তেমনই হওয়া দরকার। যা এবারে খুঁজি আয়। স্বামীর রড তুই আর পাবি না। স্বামীকে সামলাতেই পারিস না তো স্বামীর রড কি করে নিবি তুই? তুই হাত মারগা, আগে হাত ভরে হালানি মারগা। তুই যেমন মেয়ে তেমন হওয়া দরকার। আমি আর হাত বইতে পারছি না, হাত ভরে ভরে চারি সাই ছিঁড়ে গেছে। তুই যখন এত হাল হালানি, তা তেমন তোর স্বামীটাকে বশ করে রাখতে হবে। মা এবার কোনো তান্ত্রিকের কাছে গিয়ে মাদুরে নিয়ে এসে দেবো। তুই তো স্বামীকে ভালো করে দিতে পারিস না, সেই জন্যই ওরকম বারবার ওর বোর কাছে যায়। মা এ তুমি কি বলছো? বলো আমি ঠিকই বলেছিল। তুই যদি ভালো করে দিতে পারতিস তাহলে তোর স্বামী আজকে এর কাছে ওর কাছে যেত না। ওই সব ছাড়ো, এখন বলো আমি কি করে আমার স্বামীকে আবার আমার কাছে পাবো? আমাদের খুব হালহানি হচ্ছে। বললাম তো তোর হালহানি তুই নিজেকে মার। বেশ বেশ, তুই মন খারাপ করিস না, আমি দেখছি কি করে যাই। তুমি আমার সাথে চলো, ফটকের কাছে যাই। এত হালহানি মেয়ে আমি আর দেখিনি। বেকার, তুমি কি কখনো প্রেম করোনি? কি হবে এসব জেনে বলো? না এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা তুমি এতদিন বিয়ে কেন করোনি? বিয়ে করেছিলাম তো। ওরে ছেলে, তো তোমার বউ কোথায়? কি আর বলবো দুঃখের কথা, আমার বউটাই হচ্ছে ফটকের বউ। মানে ওই বাড়িতে যে বউটা আছে ওটাই আমার বউ। তোমার বউ তাহলে ফটকের কাছে কেন? সে অনেক কাহিনী আছে, সে তুমি শুনতে পারবে না। তাও বলো না শুনি। ফটকে আমাকে ধোকা দিয়েছে। বউটাকে আমি নিয়ে আসছিলাম ফটকের কাছে, বলেছিল আমার অনেক বড় কোম্পানি আছে, কাজ দেবো তোমাদেরকে। তারপর থাকতে থাকতে আমার বউটার সাথে লাইন করে আমার বউটাকে নিয়ে পালিয়ে এসছে। তারপর থেকে আমি আর কোথায় যাবো, ওর বাপটা আমার খুব ভালোবাসে তো সেই জন্য ওদের বাড়িতে থাকতাম। তাহলে তো তোমার খুবই কষ্ট গো। কষ্ট বলেই তো তোমাকে দেখতে মানে হ্যান্ডেল মারতাম। তা তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে কেন করে নিচ্ছ না? ওইভাবে কি রোজ রোজ হ্যান্ডেল মারা ভালো বলো? কি করবো, ভালো তো নয় সবই জানি, কিন্তু আমার কপালটাই তো অমন। কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, যে এবার আসে সে আমার পালিয়ে যায় আমার কাছ থেকে। তোমার মতো এত ভালো ছেলের ভালো মানুষের বউ কেন পালিয়ে যায়? তোমার কি ভালো করে দাঁড়ায় না? না না না, এ তুমি কি বলছো? দাঁড়ায় না মানে? না তোমার ওটা কি দাঁড়ায় না? তাহলে তোমার বউ পালায় কেন? কপাল গো, সব কপাল। যদি আমার ঠিক মতো না দাঁড়াতো তাহলে কি রোজ আমি হ্যান্ডেল মারতাম বলো? বেশ তাহলে তুমি বসো, আর একবার যাই আমি হ্যান্ডেল মেরে আসি। বসো বেশ, আমি তাহলে জায়গা হ্যান্ডেলটা মেরে আসি। কামটা কি মেয়ে ছেলে, এতবার করে বলছি আমি জায়গা হ্যান্ডেলটা মেরে আসি, তাও বলছে না গো যে না তোমাকে আর হ্যান্ডেল মারতে হবে না, একবার আমাকে করে দাও। যাই তাহলে, তেল দিয়ে হ্যান্ডেলটা মারবো আজ। এ মারা তাও বলছে না গো যে এসো করবা। শোনো না আমি তেল দিয়ে হ্যান্ডেলটা মেরে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। শোনো না এদিকে। তোমার যদি দাঁড়িয়ে যায় তাহলে এসো না, এসো আমাকে একবার করে দাও। সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, তোমার সাথে কি আমি মজা করছি নাকি? না আমার বিশ্বাস হচ্ছে না। তুমি এসোই না। না আমি যে যাবো আর তুমি চেঁচাবাদি লোকজন ডাকবে যে আমাকে মার খাবো, আমি যাবো না। তুমি এসো না, তোমার যা কষ্ট আমার খুব মায়া হচ্ছে তোমার উপরে। এসো একবার, করবা তো কি হবে কি? সত্যি বলছো তো? হ্যাঁ গো সত্যি বলছি। না তুমি এখন ডাকছো দিয়ে যাবো আর তুমি ফটকে ভাইকে বলে দেবো আর এসে আমাকে আবার মারবে। ধুর এসো তো। যাচ্ছি কিন্তু তারপরে কিন্তু ঝামেলা করলে হবে না, যতক্ষণ বলবো ততক্ষণ দিতে হবে। এসো দেখি তোমার কত বড়, কেন তোমার বউ পালায় সব আমি আজকে বুঝে যাব। কি হলো এসো। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, তুমি আবার আমাকে মারটার খাবে না তো? এমনিতে আমার খুব কপাল খারাপ, সবাই মারে। যে আমি যাবো আর তুমি লোকজন ডাকবা কিনা সেটা আমি ভয় লাগছে। তুমি কি ভাবছো কি আমি কি এখানে এমনি এমনি এসেছি নাকি? তোমরা আসার আগে আমি 4 জনকে দিলাম। মানে? মানে তোমরা আসার আগে আমাকে 4 জন করে গেল। ওরে মারা, তুমি তো একবার দেখছি টুনা গাছির সেটা ভাঙা বৌদি। এসো ওইসব বাদ দাও, এসো তো। আজ আমি দেখবো বেকারের রটে কত জোর। আচ্ছা বৌদি, তুমি যে টোনা গাছিতে থাকো ফটকে ভাই এটা জানে না? না না, ও জানবে কি করে? এমনি তো আমার বিয়ে হচ্ছিল না, ফটকে ফাঁসিয়ে আমি বিয়ে করেছি। বলো কি বৌদি, তুমি তো টোনা গাছি ফেল মেরে যাবে। কখন থেকে বলছি তুমি আসছো না, তার মানে তোমার দাঁড়ায় না। আজ আমি তোমার তলা সই করে রড ভরবো। ও কাকা, কি হয়েছে ভাইপো, আমাকে ডাকলে? কি হয়েছে ভাইপো, কিছু বলবে? বলছি কাকা এখানে প্রধান সাহেবের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? প্রধান সাহেবের বাড়ি? হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবো। তাইলে বলুন না কাকা কোন দিকে বাড়িটা। তুমি ভাইপো এইদিকে সোজা চলে যাও, সামনে গিয়েই দেখবে ডান হাতে বাড়ি। বেশ বেশ কাকা, অনেক ধন্যবাদ বলার জন্য। আর ধন্যবাদ জানাবার কি আছে, এটুকু তো আমাকে বলতেই হবে। মানুষ হয়ে মানুষকে সাহায্য করতে হবে না বলো ভাইপো? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই করতে হবে কাকা।
জানো ভাইপো, আমার ছেলে আর বৌমালি আমি খুব জ্বলছি গো। আমার একটা 12 বছরের ছেলে হয়েছে ভাইপো, তোমাকে বলে বোঝাতে পারবো না। আর ওই ছেলের বউ যেমন তার মা আবার তেমন, জ্বালিয়ে শেষ করে দিল গো ভাইপো আমাকে। ও বেশ কাকা, তাহলে আমি যাই গিয়ে প্রধান সাহেবের বাড়িতে আমার খুব কাজ আছে বুঝলেন। আমার কষ্টটা একটু শুনবে না ভাইপো? কাকা আমি এক্ষুনি আসবো, আমি কাজটা সেরে আসি, এসে শুনবো কাকা, আমার অনেক কাজ আছে। তোমাকে তো আজ এই পাড়ায় নতুন দেখছি ভাই। হ্যাঁ দাদা, আমি এখানে নতুন এসেছি, বলছি প্রধান সাহেবের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ প্রধান, ওই প্রধান তোমার কাকা ছেলে। ও আচ্ছা, তা বাড়িটা কোন দিকে একটু বলুন না। তুমি তো ভাই প্রধানের বাড়ি পেরিয়ে চলে এসছো। কিন্তু দাদা আমি একটু আগে একজনকে জিজ্ঞেস করলাম, সে যে বললো ওই দিকে সোজা চলে যাও। ও হয়তো জানে না বা ভুল বলেছে। তা দাদা একটু বলুন না প্রধান সাহেবের বাড়িটা কোন দিকে? তুমি একটা কাজ করো ভাই, যে দিক থেকে এলে সেই দিকে সোজা হেঁটে যাও। এখনকার ছেলেপুলেদের বুদ্ধিও বিশাল। মারা পুরো কথাটা শুনলই না, কোথায় বাড়ি বললাম সোজা চলে যাওয়া, চলে গেল। এ কি আপনারা এখানে? এমন ভান করছে মনে হচ্ছে কিছু জানে না। হলো মাথার কাকি, তুই আমার মাথাটাকে খেলিলো। শুন, বেশি ঝামেলা করতে চাই না, ফটকে লোবো আর চলে যাবো এখান থেকে। আর তুই এখানে, তোর মতো লালটাকে এখানে দেখবো ভাবতে পারিনি। যা বলবে বলো, আমাকে লালটা বলবা না। আমি তো তোমাদের কিছু করিনি, তাই সে আমাকে বলছে কেন? ফটকে কই? ফটকে একটু বাজারে গেল। আপনারা বসুন, এক্ষুনি চলে আসবে। হলো আমরা এখানে বসতে আসিনি লো। তোর মতো মাথার কাকির বাড়িতে আমরা বসবো না। বেশ বেশ, বৌদিকে অমন করে বলো না তো, ফটকে ভাই এখনই চলে আসবে। ওর আবার গায়ে লাগছে লালটা। এ মারা সেই আমাকে আবার লালটা বলছে। মা, হ্যাঁ বল। মা দেখো, আবার ফটকে হয়তো ঘরে লুকিয়ে রেখেছে নাকি। শোন, তুই যদি ঘরে ফটকে লুকিয়ে রাখিস, আমি জানতে পারি, তোর ঘাট ভরে দেবো কিন্তু। না না না, ফটকে ভাই এখানে নেই, সত্যি বাজারে গেছে। শুনুন, আপনাদের মতো স্বভাব আমার নয় যে আমি মিথ্যা কথা বলবো। হ্যাঁ এটা কিন্তু বৌদি একদম ঠিক বলেছে, বৌদি মন খুব ভালো, মিথ্যা কথা বলে না, যা বলে সেটাই করে। তুই তো দেখছি খুব বৌদিভক্ত হয়েছিস রে লালটা। আমার নাম বেকার, আমাকে বেকারই বলো, তাও ঠিক আছে, লালটা ফালটা বলো না, বারবার বলছি কিন্তু। তুই লালটা ছিলি, লালটা আছিস, আর লালটা সারা জীবন থাকবি। তোমাদের সাথে তর্ক করাই বেকার, কেন তোমাদেরকে আমি ভালোভাবে হারে হারে চিনি। আরে তো আমি অনেক বড় ভুল করে ফেললাম। প্রধান সাহেবের বাড়িটা কোন জায়গায় সেটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম। আমাকে বললো সোজা যাও, আর আমি চলে আসলাম। ওই তো দুজন আসছে, ওদেরকে জিজ্ঞেস করি। কি হয়েছে ভাই, রাস্তা আটকে দাঁড়িয়ে আছো যে? বলছি দাদা, প্রধান সাহেবের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? প্রধান সাহেব, তার সাথে কি দরকার? ও একটা বড় খবর আছে দাদা। কি হয়েছে বলো তো? না দাদা, ওটা প্রধান সাহেবকেই বলতে পারবো। আমরা প্রধান সাহেবেরই লোক। ওই ফুটোর ব্যাপারে একটু বলার ছিল। তার মানে? ফুটো কোথায় আছে আমি জানি। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ দাদা, আমি সব জানি। তাহলে তুমি আমার পিছু পিছু এসো। প্রধান সাহেব, আমি আপনার মতো পাওয়ারওয়ালা মানুষ হলে ফুটোকে একদিনের মধ্যে খুঁজে বার করতাম। বে তুই ভুলে যাস না, তুই প্রধান তরুণ ঘোষের সাথে কথা বলছিস। প্রধান সাহেব, বে ফুটোর খবর পেয়েছিস? প্রধান সাহেব, আমি সেই জন্য তো দৌড়তে দৌড়তে আসছি। কোথায় কোথায় ফুটো? এই যে ভাই, তুমি সরে এসো, আমি সব খুলে বলছি। বে তুই ওখান থেকে তো বলতে পারিস, ওখান থেকে বল। কথা বলতে গেলে আবার এখানে আসতে হবে নাকি? কি রে? কি হলো প্রধান সাহেব? বে ও কি বলছো, ওকে বলতে দে। তা আমি কি বারণ করেছি নাকি যে বলিস না? কি বলতে চাও বলো। হ্যাঁ প্রধান সাহেব, আমাকে ঠ্যা ঠেড়া পাঠাইলো। ভরসা ছিল, ঠ্যাঠের উপর ভরসা আমার ছিল। আমি জানতাম ফুটোকে খুঁজে বের করে ফেলবে ঠ্যাঠেরে। তাহলে আপনি বুঝতে পেরে গেছেন আমি কি বলতেছি যে? হ্যাঁ, ঠ্যাঠের সাথে আমার কথা হয়েছে। ফুটো এখন কোথায় আছে? প্রধান সাহেব, তার আগে ঠ্যা ঠেড়া বলেছে পয়সাটা দিতে। বে তোর কি আমার উপর ভরসা হয় না? প্রধান সাহেব, আমি তো আপনাকে চিনি না, আমাকে ঠ্যা ঠেড়া যা বলেছে সেটাই বলছে। বে আমাদের প্রধান সাহেব সাচ্চা লোকবে, যাকে যা কথা দেয় তাকে সেটাই করে দেয়। তুই চুপ কর। তাহলে প্রধান সাহেব টাকাটা দিন, আর আমি ঠিকানা বলে দিচ্ছি। ইকিরা, তুই আবার অমন করে হাসিস কেন ঠিকাদার? আমি হাসবো না, যার জন্য আমি এত কষ্ট পেলাম তার খবর পেয়ে গেছেন। ফুটো আমার সর্বনাশ করে চলে গিয়েছে প্রধান সাহেব। তাহলে প্রধান সাহেব, আমাকে টাকাটা দিয়ে দিন, আমি ঠিকানা বলে দিচ্ছি। বে তোর কি প্রধান সাহেবকে বিশ্বাস হয় না? আপনাদের সাথে ঠ্যা ঠেড়া যা কথা হয়েছে সেই টাকাটা দিয়ে দিন, আমি তো বলছি, আমি ঠিকানা সব বলে দেবো। হারু কালহল ট্রিটমেন্ট শুরু কর। বে ঠিকানা বলবি নাকি সেটা ভাঙবো? তার মানে আমি আপনাদের কাজ করে দিয়েছি, আমাকে পয়সা দেবেন, আবার কি ভাঙবেন মানে? বে তো দেখছি খুব বড় বড় কথা বে। হ্যাঁ ঠেড়ে আমাকে বারণ করে দিয়েছে, টাকা না নিয়ে ঠিকানা বলবো না। বে তুই এবার মার নিবি বে? হ্যাঁ মারবে বলি, মারবে নাকি? ইকিরা, তোরা এখনো দাঁড়িয়ে দেখছিস, মেরে গাল ভেঙে দে। তোকে শেষবার জিজ্ঞেস করছি, ঠিকানা বলবি? আপনাদের সাথে ঠ্যা ঠেড়ে যা কথা হয়েছে সেই টাকা যতক্ষণ না দেবেন আমি ঠিকানা বলবো না। বে তোকে তবে সোজা উপরে পাঠিয়ে দেবো। আমাকে মারলে ঠিকানা জানবেন কি করে? বে সে তো মারের ছাপে তো ঠিকানা বলবি, আমাকে মেরে ফেললেও আমি ঠিকানা বলবো না, আমি পালাইছি। কি এটা ঠিক হচ্ছে না কিন্তু, আমি সব ঠ্যা ঠেড়াকে বলবো। বে তুই এখান থেকে বেঁচে ফিরলে তবেই না বলবি। না না না, আমি ঠিকানা বলে দিচ্ছি। বে এক গুঁতো খেতে না খেতে ঠিকানা বলে দিচ্ছিস। হ্যাঁ আমি ঠিকানা বলছি। না ব্যাপারটা তো সুবিধা লাগছে না।
কখন গেইছে পয়সাটা আনতে প্রধান সাহেবের কাছে? এত দেরি হয়েছে কেন? এত দেরি হবার কথা তো লয়। শান্তির ছেলে আবার টাকাটা নিয়ে সোনার কাছে চলে গেল না তো? না, ওর উপরে আমার পুরো ভরসা আছে, টাকা নিয়ে ছয় নয় করবে না। নিশ্চয়ই কিছু না কিছু গন্ডগোল হয়েছে গো। কি হয়েছে বড় ভাই? ওই যে ফুটুকে খোঁজা যে কাজটা করলাম না, তার জন্য প্রধান সাহেবের কাছে পয়সা আনতে পাঠিয়েছিলাম। কি জন্য যে কি হইলো কিছু বুঝতে পারছি না। সে তো এখনো টাকা নিয়ে ফিরলো না। প্রধান সাহেব? তার মানে আমাদের জামাইদের গ্রামের প্রধান নাকি? অঞ্চলটা ওদের গ্রামে, প্রধান তো আমাদেরও। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি যে করবো তাই তো ভাবছি আমি। চলো প্রধান সাহেবের সাথে দেখা করে আসি, এদিকে জামাইয়ের সাথে দেখা হয়ে যাবে, বোনটাকেও দেখে আসবো। ও তাইলে তুমি জানো না, কি ভাই? আমাদের জামাই ফটকে আর আমাদের বোন তো বাড়িতেই আছে। বাড়িতেই আছে? কবে আসলো গো? তুমি মনে হয় বাড়ি দিয়ে যাওনি কদিন? না, যাওয়া তো হয়নি, ঠিকই বলছো। সবই তো নয় হলো, ছেলেটা যে টাকা আনতে গেছে কেন এলো না সেটাই ভাবছি আমি। দেখো আর একটুখানি চলে আসবে হয়তো। কেমন যেন সেই টুনাগাছি বৌদিদের মতো বসে আছে মনে হচ্ছে, কিন্তু মালটা হেভি আছে মনে হচ্ছে। আবার মারা কেমন হাসছে আমাকে দেখে। তাইলে কি মালটা আমার সাথে লাইন করতে চাইছে নাকি? এখন তো আমার বৌদির সাথে প্রেম করতে গেলে টাকা লাগবে। যাই মারা, বাজারে পয়সা আছে, বাজারে পয়সা দিয়ে একবারকে লাগিয়েলেই। কি হলো, তুমি কি কিছু বলছো আমাকে? বাবারে বাবারে, বৌদি যা মেশিনে হাত দিলে জল বেলি পড়বে, খল 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 করে জল বেরবে। তুমি তো দারুণ দেখতে, তোমার মতো পুরুষ আমাদের গ্রামে আর দুটো নেই। ওরে মারা, বৌদি তো আমাকে পটাইতে চাইছে মনে হচ্ছে। বৌদি যা দেখতে, তিন কোনা নিমকিটাও মনে হয় সেই হবে। তুমি শুধু আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো বলো তো? ভাবছি আমি, লোকেদের বউগুলো এত সুন্দর কি করে হয়, আর আমরা যে বিয়ে করি আমাদের বউগুলোকে ভালো লাগে না কেন? মানে তোমাদের মতো সুন্দরী কেন আমাদের বউ হয় না? ও মা, তাই নাকি? আমি তোমার বউ থেকে সুন্দর? সুন্দরী মানে বিশাল সুন্দরী তুমি। তোমার মতো সুন্দরী তো মনে হয় আজ পর্যন্ত দেখি নাই। বাবা, তোমার দেখে তোমার চোখের পাতার পড়ছে না। শুধু বারে বারে মনে হচ্ছে বিয়ে হওয়ার আগে তোমাকে এখানে দেখলাম না গো। তোমার সাথে যদি আমার দেখা হতো, প্রাণ দিয়ে হলেও তোমাকে আমি বিয়ে করতাম। হাসছো তুমি? হ্যাঁ হাসবা হাসবা, তোমার সুন্দরী বউ না, হাসবা। না না না, আমি সেই জন্য হাসিনি। হাসি আমি তোমার মতো এত সুন্দর একটা পুরুষ আমাকে বলছে আমি সুন্দরী, এটা শুনে আমি গর্ববতী। মানে মানে গর্বিত। ও তাই বললো, মনে করছি আবার তোমার পেছনে লোড আছে, তাহলে তো খেলতে পারবো না। ও তাই নাকি? আমি হ্যাঁ বলার আগে তুমি এত কিছু ভেবে নিয়েছো যে তুমি আমাকে ঠেলবা? কেন বৌদি, তুমি আমার মনের ইচ্ছা পূরণ করবা না? না, আমি ভেবে দেখবো, তবে সময় লাগবে একটু। এই এক জ্বালা, তোমাদের মতো সুন্দরী বৌদিগুলো না যে কি ভাববে নিজেদেরকে। না গো, তুমি ভুল বুঝছো, আমি ওগুলো ভাবি না। তোমার মতো সুন্দরী বৌদির আমি অপেক্ষায় কতদিন ধরে যে ছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। একেবারে সুন্দরী ঘরোয়া বউ তোমার মতো পাওয়া একটা ভাগ্যের ব্যাপার গো। বৌদির সাথে ফটকে কি কথা বলছে শুনতে পাচ্ছি না। বে যা কথা বলছে বলছে, একটু পরে যাই ঢুকবে ঘরে আর আমরা গিয়ে ধরবো। ফোর্টকে এই গ্রাম থেকে তাড়াতাড়ি হবে, তবে ওর বউটাকে পাবো। তাহলে কি বৌদি আমি মনে করবো যে তোমার ছায়া আবার তুলতে পারবো? তার মানে? মানে হলো তাহলে কি আমি ধরে নেবো যে তুমি আমাকে এবার লাইন মারতে দেবা? মানে ধরো তুমি আমার সাথে তুমি কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলবে? ভেতরে যাবে না? ভেতরে তো যাওয়ার জন্য আমি রড খানা করে দাঁড়িয়ে আছি গো। তুমি শুধু বলো একবার, তারপর দেখো আমি ঠ্যাং তুলে যাচ্ছি। তারপর তুমি খাটে ছায়া তুলে বসো। চলো তাহলে ভেতরে এসো। বৌদি আর একটা কথা। হ্যাঁ হ্যাঁ, বলো না বলো। বলছি মানে দাদা আবার চলে আসবে না তো, ওই একটা আমার সমস্যা। কেন না বেশিরভাগ দেখেছি এই ছায়াটা তুলে বাকুড়িতে হাত দেবো আর তখনই দাদারা চলে আসে, তারপর সেটা ভাঙা মার দেবে। বাবা, আমি সহ্য করতে পারবো না। তুই আর কি বুঝবি? তোকে ফাঁসাবার জন্য আমি বসে আছি এখানে। তোকে ফাঁসানোর জন্য আমি টাকা পেয়েছি। কি হলো বৌদি? দাদা আসবে কিনা বলতেই তুমি এরকম চুপ হয়ে গেলে যে? না না, ও নিয়ে তোমার চিন্তা নেই। দাদা যখন বাড়িতে আসবে না, ও বাড়িতেই নেই, বাইরে গিয়েছে কাজে। তা দাদা কোথায় কাজে গেছে? কেরালা গিয়েছে গো, কেরালা। সে বছরে একবার করে বাড়ি আসে। তাহলে তো পুরো তোমার মেশিন একবারে জাম হয়ে গেছে। বাকুড়িতে ভালো করে নাঙল দিতে হবে মনে হচ্ছে। চলো চিন্তা করো না, আমিও সেই গায়ের জোরে সাটা ভাঙা খেলবো। চলো। আমি টুনা গাছের বৌদি হলে তুই তো দেখছি একবার টুনা গাছের দাদা। মেয়ে ছেলেদেরকে ফাঁসাবার একবার ওস্তাদ তুই। কি হলো বৌদি, মুখের দিকে তাকিয়ে কি ভাবছো কি? চলো যা ভাবার খাটে ভাববে। বে বৌদি পটিয়ে ফটকে ঘর ঢুকিয়েছে, তোরা লোকজন ডেকে লিয়ে আয়, আমি গিয়ে ঘরে শেকলটা তুলি। বলছি ঝন্টুদা, কতজনকে ডাকবো? বে কতজন কি বে, পুরো পাড়ার লোককে ডেকে লিয়ে আয়। সবাই দেখুক ফটকে টুনাগাছি বৌদির বাড়িতে ঢুকেছে। আর হ্যাঁ, ফটকে শ্বশুর বাড়ির লোকও ডেকে লিয়ে আসবে, তারাও দেখুক ফটকে টুনাগাছি বৌদির বাড়ি ঢুকেছে। বেশ ঝন্টু, তাহলে তুমি যাও গিয়ে সেগুলো তুলো, আমরা আসছি। পয়সার জন্য ফোন করবি না করবি না? ফুটো, তুই যে ক্ষতি আমার করেছিস ভাই, তোকে আমি মার্ডার করবো। তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? আমি তোকে ভরসা করে তোর কাছে টাকাগুলো রাখলাম,
এ কি ঠিকাদার, তোমরা আমার এই ঠিকানা পেলে কি করে? বে তুই ভুলে যাস না আমার নাম প্রধান তরুণ ঘোষ। ওরে মারা, এটা সেই প্রধান, আমি পালাইছি। তাহলে ফুটো তুই সত্যি সত্যি টাকাগুলো চুরি করেছিস? টাকা? কি টাকা? আমি টাকা দেখিনি তো। বে তুই আবার নাটক করছিস, তো লজ্জা করছে না? প্রধান সাহেব ঘা কত দিলে সব মুখ দিয়ে বেরিয়ে পড়বে। আমি সব বুঝতে পারছি, ওর মুখ থেকে বুঝতে পারছি টাকাও চুরি করেছে। আপনার আবার কি? টুনা গাছির বৌদি, চিনতে পারছো আমায়? বে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? সব ফুটোকে গাড়িতে তোল। আর হ্যাঁ, এই টুনা গাছির বৌদিকেও তুলবে।